মানে আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না, এটা সত্য? কষ্ট করে মানুষ করছি, পরিচয় দিতেছে না। আমরা গরিব, পরিচয় দিলে যদি মান সম্মান না থাকে। ওপেনলি বলতেছি, আমি এখন একটু ওইখানে যাবো, 10টা আমি সময় দিব। যে মোবাইল নিয়ে আমার মানে মোবাইল টোবাইল ভিডিও নিয়ে একদম আমার নাবো ও লোক বাচ্চা। নাসা ভাই একটা ডায়লগ দেন, আপনার মুখ থেকে একটা ডায়লগ শুনি। দেন ভাই একটা ডায়লগ দেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের সবচেয়ে বেশি সমালোচিত 10 জন কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে, যারা একসময় তাদের চমৎকার কন্টেন্ট দিয়ে জায়গা করে নিয়েছিলেন লক্ষ কোটি দর্শকের হৃদয়ে। বিএনপি ক্ষমতায় আসলে তারা নাকি এক রাতের ভিতরে আওয়ামী লীগকে নিঃশেষ করে দিবে। What's up guys, it's me Tohid Afridi and welcome to vlog 114. কিন্তু কি কারণে তারা হয়েছেন বিতর্ক কিংবা সমালোচনার সম্মুখীন, এসব জানার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন দেখে নেই দেশের সবচেয়ে বেশি আলোচিত ও সমালোচিত 10 জন কন্টেন্ট ক্রিয়েটরের নাম ও তাদের বিতর্কের পিছনের গল্প। গাইস, ভিডিওর শুরুতেই কথা বলবো রিপন মিয়াকে নিয়ে। ভাই একটা কথা বলি, জি কানে কানে বলি, ফুল ফুটে বাগানে প্রেম হয় গোপনে, আদরের ভাত লবণ দেওয়া বালা। জানেন কি? বর্তমান সময়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তুমুল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছেন রিপন ভিডিও কিংবা রিপন মিয়া। বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে কথা বলবো আমি সারা রাত। আই লাভ ইউ। তার সহজ সরল কথাবার্তায় তৈরি করা হাস্যরসাত্মক কন্টেন্ট দেখে প্রায় সকলে বিনোদন পান। বাঙ্গি খাইতে বালুর মতন, তরমুজ খাইতে পানি, তোমায় আমি বিয়ে করে বানিয়ে রাখবো রানী। সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে এটিএন নিউজে প্রচার করা একটি ভিডিও রাতারাতি ভাইরাল হয়, যা আমরা প্রায় সকলেই জানি। ভিডিওটির টাইটেল ও প্রেক্ষাপট এমন ছিল যে টাকা পয়সা হওয়ার পর রিপন মিয়া এখন তার গরিব মা বাবার পরিচয় দিতে লজ্জা পান। মানে আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না, এটা সত্য? কষ্ট করে মানুষ করছি, পরিচয় দিতেছে না। আমরা পরম পোষণ খোঁজ খবর নেন, বিয়ে করি না রে ভাই, সহজ কথা আপনি বুঝেন না। এটিএন এর দেওয়া এই নিউজ প্রচারের পর থেকে দেশের জনগণের কাছে রিপন সমালোচনার সম্মুখীন হন। কমেন্টে দর্শকেরা তাকে বয়কট করা শুরু করে। হয়তো ভাইরালের জন্য হ্যাঁ মিথ্যা কথা বলছে, ছেলেকে ভাজতাও বানাইছে দেখলাম ভিডিওর মধ্যে। তবে রিপন মিয়া ও তার ম্যানেজার সহ তার পরিবারের স্ত্রী ও মাকে নিয়ে সময় টিভির এক ইন্টারভিউর মাধ্যমে বিস্তারিত বিষয় ক্লিয়ার করেন। আমি কার সাথে কিভাবে কথা বলতে হয় এটা আমি বলতে পারি না দেখে আমি মূলত ইন্টারভিউটা দিই না। রাগ ভাই বলছিলেন হ্যাঁ আমার ভাবি ওইখানে, আমার ভাবিও ছিল। এছাড়াও কিছু সেলিব্রিটিরও রিপনের পক্ষে স্ট্যাটাস দিয়েছেন, এমনকি রিপন মিয়ার এলাকার অনেকে রিপন সম্পর্কে ইতিবাচক কথা বলেছেন। রিপন কি তার মা বাপ রে বাদ দেয় না, না তার মা বাপে খায় না? কোনটা? মা বাপে খায় না। রিপন ছেলেটা খুবই ভালো, মানে একবারে গরিবের সন্তান। তো আপনার কি মনে হয় রিপন মিয়া সত্যি কোনো ভালো মনের মানুষ নাকি অন্য কিছু? কমেন্টে জানাতে পারেন। আমার ছেলে কোনো কেন্দ্রে আমার কাছে খারাপ না, আমার কাছে আমার ছেলে ভালো, আমার ছেলে কম পয়সা দেয়, হ্যাঁ আমি চলতে পারতাছি। গাইস, এরপরে রয়েছে থটস অফ বিল্লাল। ফেসবুক কিংবা বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মে বিভিন্ন কন্টেন্ট দিয়ে রাতারাতি ভাইরাল হওয়া এই ব্যক্তিকে তো আপনারা প্রায় সকলেই চেনেন। আমি কথা দিয়ে কথা রেখেছি, তুমি আসনি তো ফিরে। আমি ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি পুরোটা জীবন ধরে। আমি অন্ধকারে আলো জ্বালিয়েছি, তবুও পাইনি খোঁজ। আমি তোমার জন্যই অপেক্ষায় ছিলাম, তুমি হয়েছিলে নিখোঁজ। তার একটা 44 লক্ষ টাকার গল্প আছে। 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছি। আমি 44 লাখ ইনকাম করছি, কেউ 44 কোটি করতেছে। যার পর থেকে তিনি আরো বেশি আলোচিত ও সমালোচিত দুটোই হন। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই। কিন্তু তার এই সফলতা বেশি দিন টিকেনি। হোটেল বয় থেকে কোটিপতি হওয়ার পর কিছুদিনের মধ্যে হ্যাকারদের কবলে পড়ে তার পেজটি হ্যাক হয়ে যায়। আমার কাছে এখন যে পরিমাণ টাকা আছে, আমার তো বয়স 27, ধরে নিন মানুষ 60-70 বছর বাঁচে, আমি আর 1 টাকা ইনকাম না করলেও চলতে পারবো আলহামদুলিল্লাহ। এছাড়াও রিসেন্টলি তার একটি ভিডিও ভাইরাল হয় যেখানে ওপেনলি বলতেছি, আমি এখন একটু ওইখানে যাবো, 10টা আমি সময় দিব। যে মোবাইল নিয়ে আমার মানে মোবাইল টোবাইল ভিডিও নিয়ে একদম আমার নাবো ও লোক বাচ্চা। ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে ভাই, ঠিক আছে। এরপর থেকে অনেকেই তাকে সাবান ছাড়া ধুয়ে দেয়। অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই। ভাইয়ের লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই, ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই, যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায়। তো যাই হোক, এরপরে রয়েছে তৌহিদ আফ্রিদি।
ऐसे 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 पाँव को थोड़ा ऊपर करो ऊपर के नहीं भाई क्या कर रहे हैं এক সময়ের জনপ্রিয় ইউটিউব ব্লগার ছিলেন তৌহিদ আফ্রিদি। সাম্প্রতিক বছরগুলোতে ব্লগ ও ভ্রমণ কেন্দ্রিক কন্টেন্টের জন্য তিনি ভীষণ জনপ্রিয় ছিলেন। তার ভিডিও মানেই ছিল লক্ষ কোটি ভিউজ, হাজার হাজার লাইক কমেন্ট। আমি আইতে আমার সারপ্রাইজ শুরু হয়ে গেছে। তোকে 3 মাস পর দেখছিস, 3 মাস পরে তো আইলাম ব্লগ করুম ইন্টারেস্টিং ফুল এসেস মানে জুতে আর। তবে তার সমালোচনার অনেক কারণ রয়েছে। জুলাই বিপ্লব অর্থাৎ কোটা আন্দোলনে তিনি ছাত্রদের বিপক্ষে ছিলেন। হাসিনার পাঁচাটা দালালদের মধ্যে তিনি ছিলেন অন্যতম সেরা দালাল। আরে গাইস, যাওয়ার পথে আমি আমার চাচুর সাথে দেখা করে যাচ্ছি। সে হচ্ছে আমাদের কলিজার টুকরা, আমার চাচা হারুন কাকা। আমি খুব জ্বালাইতে চলে আসি। আমি সবসময় হারুন কাকার কাজের মাঝখানে যখনই সে ডিগ্রির অনেক কাজগুলো করে তখন এসে আমি একটু তারে জ্বালাই, যার ফলে দেশের সাধারণ মানুষ তার নাম রাখে দালাল উদ্দিন আফ্রিদি। বিদায় নিচ্ছে আপনাদের থেকে, এই ইউটিউব থেকে, এই ফেসবুক থেকে, এই টিকটক থেকে। এই তো গত 1 মাস আগে একটি মামলায় গ্রেপ্তার করা হয় তৌহিদ আফ্রিদিকে। দেশের আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার হয়েছে। তার গ্রেপ্তারের পর তার আরো গোপন তথ্য বের হতে শুরু করে। তো যাই হোক গাইস, এরপরে রয়েছে রাকিব হুসাইন। কুমির মানুষ খায়, আজকে আমি কুমির খাবো। ফাইনালি এখন আমি ট্রাই করতে যাচ্ছি কুমিরের মাংস। ফাইনালি এখন আমি খেতে যাচ্ছি 100 বছর আগের পুরনো ডিম। রাকিব হুসাইন হচ্ছেন বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার। বর্তমানে তার চ্যানেলে 21 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। Hey guys, আসসালামু আলাইকুম। Myself Rakib Hussain and welcome to my another vlog. তবে রাকিব হুসাইনও বিভিন্ন কারণে কন্ট্রোভার্সির সম্মুখীন হয়। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে তার শর্টস ভিডিওর জন্য। অনেকেই বলেন রাকিব তার শর্টস ভিডিওর জন্য বিখ্যাত। তাছাড়া তার কন্টেন্ট হচ্ছে বাচ্চা বয়সী ছেলে মেয়েদের জন্য। ওয়াও গাইস, কত সুন্দর সুন্দর ক্যারেক্টার। এই বুইড়া ছেলে, 25 বছরের ছেলে, তুমি এখানে কি করো? আমি বুইড়া। হ্যাঁ আমি বুইড়া, তুই বুইড়ি। তবে তিনি সবচেয়ে বেশি সমালোচনায় আছেন বউ ব্যবসায়ী ট্যাগ নিয়ে। রিসেন্টলি অনেকেই তাকে বউ ব্যবসায়ী নামেও চিনে। অন্তরা কিন্তু রেডি হয়ে গেছে। ও মাই গড গাইস, আমার তো দেখে ভয় লাগতেছে। ভূত। আরে আমি তো এখনো রেডি হই নাই, আমি প্র্যাকটিস করতেছিলাম। ও আচ্ছা। তো যাই হোক, এরপরে থাকছে কফি। কফি মানে কাফি। কাফিকে আপনারা কিভাবে চিনেন? আমি আমার প্রাক্তনকে কখনো ক্ষমা করব না। পৃথিবীর সকল প্রেমিক পুরুষ নারী যদি তার প্রাক্তনদেরকে ক্ষমা করে দেয়, যদি পৃথিবীতে একটি নাম উঠে যে এই মানুষটা তার প্রাক্তনকে ক্ষমা করেনি, সেটিও যদি আমি হই, তবু আমি ক্ষমা করব না। হ্যাঁ, আপনারা তো তাকে তখন থেকেই চিনেন যখন থেকে তিনি প্রাক্তন ব্যবসা শুরু করেছিলেন। তার সাথে আমার কোনো সম্পর্ক তো নেই, ওই ভালো লাগার জায়গা থেকে সে আমার কন্টেন্ট শেয়ার দিত, আমার কন্টেন্ট ভালো লাগতো, সেই জায়গা থেকে আর কি ভালো লাগা। সো আমি আসলে তার কোনো খোঁজ পাইনি। এছাড়াও তিনি কুকুর ও মশার কয়েল নিয়ে অনেক আগে থেকে ভিডিও করে অনেক জনপ্রিয় ছিলেন। পয়েন্টে আসেন, এখানে কারো পা চাটতে বসে নেই, পা চাইতে বসে নেই, পাও চাটবো না। এখানে হকালালি পিওর অথেন্টিক রিয়েল বাস্তব কথা বসতে বলতেছি, এখানে যেটার ভিতরে কোনো ঝামেলা নাই, যে কথাটা যৌক্তিক সেই কথাটা এখানে বসতে। এই বিষয় ছাড়াও কাফিকে আপনারা যেভাবে চিনেন, দল মত বুঝি না, মানে যে হচ্ছে গিয়া আওয়ামী লীগের বিপক্ষে, আমি ওর পক্ষে। আপনি শিবির করতে পারেন, ছাত্র দল করতে পারেন, আপনি গণ অধিকার পরিষদ করতে পারেন, বিএনপি করতে পারেন, ডাজেন্ট ম্যাটার। আপনি আওয়ামী লীগের বিপক্ষে, আমি আপনার সাথে। তো যাই হোক, এই বছরের শুরুর দিকে বই মেলায় বই বিক্রির নামে মেয়েদের হাত ধরার দুষ্টু দুষ্টু ভিডিওর মাধ্যমে সমালোচিত হন কাফি। 2025 সালের বই মেলা কাফিকে দ্বারা কিন্তু হাইলাইটেড হয়েছে ভাইয়া, অস্বীকার করা যাবে না, অবদান অস্বীকার করা যাবে না। পৃথিবীটা কিন্তু গোল ভাইয়া। এই মশা তাড়ানোতে আমার কিন্তু একটা অবদান ছিল ভাইয়া, অবদান অস্বীকার করা যাবে না ভাইয়া। সো এরপরে রয়েছে আরএস ফাহিম চৌধুরী। তিনি মূলত তার ইউটিউব চ্যানেলে বাইক ও সাইকেল স্ট্যান্ড, রাইড, ট্যুর এবং ব্লগ ভিডিও করার জন্য পরিচিতি লাভ করেন। এই বাইকটা আমরা 2.5 বছর না 2 বছর, এই বাইকটা কি 2 বছর হয়ে গেল? 6509 কিলোমিটার চললো। হ্যাঁ, 2 বছর হয়েছে। তবে সেই জনপ্রিয়তার মাঝেই তার বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠে গত বছরের 5ই আগস্টের পর থেকে। মূলত সমালোচনার জন্ম হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার নিজস্ব ভূমিকা নিয়ে। আমাকে নিয়ে ইতিমধ্যে একটি কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, যেখানে বলা হয়েছে যে আমি আন্দোলনের সময় শিক্ষার্থীদের পাশে ছিলাম না। আর ওই অডিও রেকর্ডটিতেই শুধুমাত্র আমার ভয়েসটি শোনা যাচ্ছে। আর কলটা কিন্তু একজনের মধ্যেই হয় না, অপর প্রান্তেও কিন্তু একটি মানুষ ছিল যার নাম তৌহিদ উদ্দিন আফ্রিদি। আরএস ফাহিম একজনের কাছ থেকে টাকা নিয়ে আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। আমি তো বন্ধ করে বিরাম আগুন ধরে দিব, আমি কত দেখা এখন লোকেশনটি কই দেখায়, লোকেশনটি কই দেখায়? আরে মিরপুর। গাইস, এরপরে রয়েছে নাসাবাই বিনোদন। বর্তমান সময়ের ফানি বিনোদন চ্যানেলগুলোর মধ্যে টপ লিস্টে রয়েছে নাসাবাই বিনোদন চ্যানেলটি। নিতুরে যে বিয়া হইব, ওর জীবনটা বরবাদ করে হারবাম। জিল্লু মালদা রেডি কর। ভাই
কিছু সময় লাগবে মালটা রেডি করতে। বলতে গেলে তাদের হ্যাটার্স নাই বললেই চলে, তবুও কোনো সময় তাদের সমালোচনার সম্মুখীন হতে হয়। যেমন এই বছরের শুরুর দিকে তাদের সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল। বলেন, আপনি বলেন, কি বলবেন, বলেন কি বলে দিব। আসসালামু আলাইকুম দর্শক, এই ভাইটাকে সবাই সাপোর্ট করবেন, ধন্যবাদ। এছাড়াও রিসেন্টলি সময়গুলিতে নাসা ভাইয়ের সাথে এরকম একটা গুজব ছড়ানো ভিডিও ভাইরাল হয়। এই ডায়লগ দেওয়ার দোকান দিছি না, এক ডায়লগ 1000 টাকা। মানে এইখানে এক কাহিনী এনে বসে আমার মজা করতেছিলাম। ভাই ওই ভিডিওটা আমি দেখছি, টাঙ্গাইলে থেকে দুইটা পুলা আসছে, এখানে মজা করতেছিলাম, হাসি ঠাট্টা করতেছি। এর ভিতরে একজন বলছে ভাই এই ডায়লগ দেওয়া বুঝি না, দোকান তো ডায়লগ দেওয়ার লাগে দোকান দিছি না, দোকানে হচ্ছে বিজনেসের আলাপ, মানে এরকম বুঝাইছি। পুরো হাসি হাসি বলতাছি, তোকে একটা ডায়লগ দাম এক ডায়লগ 1000 টাকা। আর এতে করে কিছু পাবলিক আজে বাজে কমেন্ট এমনকি বয়কট করতেও শুরু করে। কিছু বুকা পাবলিক ফানি মুভমেন্টস এর কথা না বুঝে সিরিয়াসলি নিয়ে নেয়। তো যাই হোক গাইস, এরপরে রয়েছে দা আজাইরা লিমিটেড এর প্রত্যয় হিরণ। প্রত্যয় হিরণ ছিলেন একজন জনপ্রিয় ইউটিউবার এবং অভিনেতা। তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি, মাগার চোখ বন্ধ করা পারবা না। দেখো দেখো তাহিরি হুজুরের গানকে ডিজে বানিয়ে তারা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল। এগুলো এডিটিং করা যায় ভাই। কিন্তু টাকার বিনিময়ে তারা তাদের ভিডিও কিংবা নাটকের মাধ্যমে অনলাইনে জুয়ার প্রমোশন করতে শুরু করে। জানা যায় প্রতি ভিডিওর জন্য তারা 1,10,000 টাকা করে পেমেন্ট নিত। পরবর্তীতে অনলাইন জুয়া প্রমোশনের কারণে প্রত্যয় হিরণ সহ তার 2 সহযোগীকে গ্রেপ্তার করা হয়। ভিডিও এবং নাটকে জুয়ার প্রচারণা করায় ইউটিউবার প্রত্যয় হিরণ এবং তার 2 সহযোগীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তো যাই হোক গাইস, এই ছিল মূলত বাংলাদেশের সমালোচিত 10 জন কন্টেন্ট ক্রিয়েটর, যাদের ভিডিও দেখে অডিয়েন্স কখনো মুগ্ধ হয়েছেন, আবার কখনো তারা ট্রলের শিকার হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, বিতর্ক কিংবা সমালোচনায় কি কন্টেন্ট ক্রিয়েটররা তাদের জনপ্রিয়তা হারিয়েছেন নাকি আরো বেশি বিখ্যাত হয়েছেন? উত্তর লুকিয়ে আছে আপনাদের কাছেই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ। বিদায় নিচ্ছি আপনাদের থেকে, এই ইউটিউব থেকে।